বৃষ্টির কারণে বর্তমানে বন্ধ রয়েছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড এই টি-20 বিশ্বকাপের প্রথম সুপার 8 ম্যাচ। এখনো পর্যন্ত 5 ওভারের ম্যাচ শুরু হওয়ার টাইম থাকলেও যদি এই ম্যাচটা ওয়াশ আউট হয়ে যায়, বিশ্বকাপের সুপার 8 রাউন্ডের পয়েন্ট টেবিলসে বিরাট পরিবর্তন ঘটবেই। তার পাশাপাশি এই ম্যাচ কল্ড অফ হওয়ার সঙ্গে সঙ্গে সেই ফাইনালে ওঠার রেস থেকে পিছিয়ে যাবে তিনটি বড় দল এবং লাভবান হয়ে যাবে তিনটি বড় টিমের। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা চটপটভাবে দেখে নিব বর্তমানে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচের ওয়েদার রিপোর্ট কি রয়েছে, ম্যাচটা কি আবার শুরু হবে, বৃষ্টির নিয়মে বা এই 5 ওভারের ম্যাচ হলে সেই ম্যাচটা ঠিক কখন থেকে আবার লাইভ শুরু হয়ে যাবে, আর এই ম্যাচটা পুরোপুরিভাবে অফিসিয়ালি ভাবে কল্ড অফ হয়ে গেলে বিশ্বকাপের পয়েন্ট টেবিলসে বা ঠিক কি বিরাট পরিবর্তন ঘটবে, সেই ফাইনালে ওঠার জন্য কাদের তখন লাভ হবে, কোন টিমের ক্ষতি হয়ে যাবে, তার বিস্তারিত সবই দেখে নিব আজকের এই ভিডিওতে। তাই সবকিছু জানতে দেখতে অবশ্যই দেখো পুরো ভিডিও। তোমার প্রিয় দলকে এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন রূপে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও ভারতীয় টিম টি-20 বিশ্বকাপ 2026, IPL 2026-এর সমস্ত ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বস, চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের সমস্ত ম্যাচ শেষ হওয়ার পর যেখানে আজ থেকে অর্থাৎ 21শে ফেব্রুয়ারি থেকে এই বিশ্বকাপের পরবর্তী রাউন্ড অর্থাৎ সুপার 8 রাউন্ডের শুভারম্ভ হয়ে গেছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে, এবং যে সুপার 8 রাউন্ডটা চলবে আগামী 1 মার্চ পর্যন্ত, সেখানে কিন্তু আজ শ্রীলঙ্কার আরপি মেতেসা ক্রিকেট স্টেডিয়ামে এই পাকিস্তান নিউজিল্যান্ডের মধ্যে খেলা হওয়া সুপার 8 রাউন্ডের প্রথম ম্যাচটা কিন্তু বর্তমানে বৃষ্টির জন্য পুরোপুরিভাবে জর্জরিত হয়ে রয়েছে। অবশ্য এই ম্যাচে বৃষ্টি হবে তা জানা সত্ত্বেও কিন্তু আজ পাকিস্তান দল এই ম্যাচে টসে জিতে কিন্তু প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তবে টস হয়ে গেলে কি হবে, ম্যাচটা যেখানে ভারতীয় সময় অনুযায়ী ঠিক সন্ধ্যা 7টা থেকে শুরু হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু 7টা তো দূরের কথা, এখনো পর্যন্ত 9টা বাজতে গেলেও কিন্তু ম্যাচ শুরু হয়নি প্রবল বৃষ্টির জন্য। তাই যদিও ভারতীয় সময় অনুযায়ী রাত 8টা বেজে 10 মিনিট থেকে ওভার কাটা শুরু হয়ে গেছে, তবুও কিন্তু এই ম্যাচের জন্য কাট অফ টাইম রয়েছে 5 ওভার ম্যাচের জন্য 10টা বেজে 16 মিনিট। অর্থাৎ বৃষ্টি বন্ধ হয়ে গেলে আমরা কিন্তু রাত 10টা বেজে 16 মিনিটে এই ম্যাচটি খেলা হতে দেখতে পাবো, যেখানে উভয় টিমের কাছে 5 ওভার করেই থাকবে। আর এখানে বলে রাখি, বৃষ্টি যদি শেষ পর্যন্ত রাত্রি 9টা বেজে 45 মিনিটের মধ্যে না থামে, তাহলে কিন্তু অফিসিয়ালি ভাবে এই ম্যাচটাকে কল্ড অফ করে দেওয়া হবে, আর তখন কিন্তু বিশ্বকাপের পয়েন্ট টেবিলসে বিরাট রকমের পরিবর্তন চলে আসবে। হ্যাঁ বস, বৃষ্টির জন্য এই ম্যাচটা ক্যান্সেল হয়ে গেলে উভয় টিমকে কিন্তু এক করে পয়েন্ট দিয়ে দেওয়া হবে ভাগাভাগি করে, আর তখন কিন্তু বিশ্বকাপের পয়েন্ট টেবিলসে অর্থাৎ গ্রুপ 2-তে কিন্তু নাম্বার 1 পজিশনে নিউজিল্যান্ড চলে আসবে এবং নাম্বার 2 পজিশনে পাকিস্তান চলে আসবে, একটি করে ম্যাচ খেলে এক করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়ে। আর এর ফলে কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে নিউজিল্যান্ডের পাশাপাশি পাকিস্তান দলেরও, কেননা এই ম্যাচটা বাদে যে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে উভয়ের কাছে আর 2টো করে ম্যাচ থাকবে, সেই 2টো করে ম্যাচে যদি পাকিস্তান এবং নিউজিল্যান্ড টিম জয়লাভ করে, তাহলে তো তারা ইজিলি ভাবে 5 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে টপ 2 থেকে কোয়ালিফাই হয়ে যাবেই। আর যদি তারা তাদের বাকি থাকা 2টো করে ম্যাচের মধ্যে একটি করে ম্যাচ জেতে, তখন তারা কিন্তু সর্বোচ্চ 3 পয়েন্টে যাবে, আর তখন কিন্তু তারা পুরোপুরিভাবে ফেসে যাবে। তখন তাদের সেমিফাইনালে যেতে গেলে কিন্তু অপর টিমগুলোর উপর নির্ভর করতে হবে, নেট রান রেটের উপর তাকিয়ে থাকতে হবে, আর বাকি 2টো হারলে তো কোনো কথাই নেই, সোজা ঘর চলে যাবে। তাই সংক্ষেপে বলা যেতে পারে যে এই ম্যাচটি অস আউট হওয়ার কারণে কিন্তু নিউজিল্যান্ড এবং পাকিস্তান টিমের প্রবল ক্ষতি হয়ে গেল, এবং বিশাল লাভ হয়ে গেল এই গ্রুপের বাকি 2টো টিম ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার কাছে, কেননা এদের হাতে আরো ফ্রেশ 3টা করে ম্যাচ রয়েছে। আর যেহেতু এইভাবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড উভয়ই একটা করে পয়েন্ট নষ্ট করলো, এই সুযোগে কাজে লাগিয়ে কিন্তু ইংল্যান্ড শ্রীলঙ্কা ইজিলি ভাবে বাকি 2টো ম্যাচ জিতে এই গ্রুপ থেকে কোয়ালিফাই হয়ে যেতে পারে। আর গ্রুপ 1-এর কথা বললে, এই গ্রুপে যেখানে ভারত, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে রয়েছে, এখনো তো এই গ্রুপের কোনো ম্যাচ খেলা হয়নি। তাই বর্তমান পয়েন্ট টেবিলসে কিন্তু এই গ্রুপে বাকি টিমগুলো সেই একই পজিশনে রয়েছে। তো তুমি নিচে অবশ্যই কমেন্টে লেখো গ্রুপ বি থেকে বা গ্রুপ 2 থেকে কোন 2টো টিম অফিসিয়ালি ভাবে সেমিফাইনালে উঠবে।